কমলাপুর রেলওয়ে স্টেশনে কেউ হারিয়ে গেলে তাকে সহজেই খুঁজে পাবেন কিভাবে, তাই দেখাবো আজকের ভিডিওতে। আপনি কাউকে রিসিভ করতে এসেছেন, আপনার সেই যাত্রী কোনো ট্রেন থেকে নেমেছে, তাকে আপনি খুঁজে পাচ্ছেন না, তার সঙ্গে ফোনে যোগাযোগ করছেন, ঠিকমতো আপনাকে লোকেশন দিতেও পারছে না, যে কারণে আপনি তাকে খুঁজে পেতে অনেকটা বেগ পেতে হয়। আবার একইভাবে কয়েকজন মিলে এসেছেন, স্টেশনে যাবেন কোনো ট্রেনে ভ্রমণ করতে, কিন্তু সঙ্গে থাকা লোকটিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনি কোথায় আছেন তাকে সে আপনাকে সঠিকভাবে বলতেও পারছে না, আপনাকে খুঁজেও পাচ্ছেন না। এই ধরনের বিড়ম্বনায় আমাদের কম বেশি সবাইকেই পড়তে হয়, যাতে কোনো ব্যক্তিকে সহজেই খুঁজে পাওয়া যায় হারিয়ে গেলে। সেজন্য আমার আজকের ভিডিওটি সঙ্গে থাকুন। দেখুন, আমার পেছনে লেখা আছে 2 এবং 3, অর্থাৎ এইখানে 2 এবং 3 নাম্বার প্ল্যাটফর্ম রয়েছে। এই 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্মে আমি প্রবেশ করেই আপনাদেরকে দেখাবো যে কীভাবে একজনকে সহজেই আপনি খুঁজে পাবেন। চলুন আমার সঙ্গে। দেখুন, আমরা প্রথমে প্রবেশ করলাম স্টেশনের প্ল্যাটফর্মে। এরপরে যে ব্যক্তিকে হয়তো আপনি খুঁজছেন, তার ট্রেন কিন্তু হয়তো এসে থেমে গেছে, হয়তো বা 2 নম্বর প্ল্যাটফর্মেই। দেখুন যে এখানে উপরে কিন্তু 2 লেখা আছে, এটি হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম। এভাবে আমি উপরে এই দিকে যতদূর যাব, প্রত্যেক উপরে কিন্তু এরকম প্রতিটি পিলারের সঙ্গে কিন্তু আমি দেখতে পাবো লেখা আছে 2। তার মানে এটি হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম। ঠিক একইভাবে এই দিকে যদি আমি যাই, তাহলে এই দিকে উপরে যেটি, সেখানে কিন্তু দেখুন লেখা আছে 3। এর মানে এটি হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম। যদি এখানে সেই কাঙ্ক্ষিত ট্রেনটি এসে থামে, তাহলে সেটি 3 নম্বর প্ল্যাটফর্ম। কিন্তু এখন কথা হলো, হয়তো সেই লোকটি শেষ মাথায় আছে, অথবা শুরুতে কোথাও তিনি চলে গিয়েছেন, তাকে আর আপনি খুঁজে পাচ্ছেন না। তাকে আপনি পাবেন কিভাবে? এখন এই স্টেশনে নামার পরে ট্রেন থেকে উপরে যেটি আছে সেটি হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার, এবং তার সঙ্গেই দেখুন এই পাশে এই যে এটি হচ্ছে 5, এটি পিলার নাম্বার। এরকম প্রতিটি পিলারের সঙ্গে একটি করে নাম্বার দেওয়া আছে। ওটি 5 নম্বর প্ল্যাটফর্ম, এটা 6 নম্বর পিলার, এবং এটি হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম। যেটি প্ল্যাটফর্ম সেটি আসলে উপরে, এবং যেটি পিলার নাম্বার সেটি হচ্ছে নিচে। আপনি কাউকে রিসিভ করতে এসেছেন, অথবা কাউকে একসঙ্গে করে ট্রেনে যাবেন, আপনি তখন এই বিড়ম্বনায় আমাদের পড়ে। কিন্তু সেই ব্যক্তি, অথবা যদি আপনি ভিডিওটি দেখে থাকেন, তাহলে আপনি সহজেই বলে দিতে পারছেন যে আপনি 2 নম্বর প্ল্যাটফর্মের কত নম্বর পিলারের কাছে দাঁড়িয়ে আছেন। তাহলে সহজেই কিন্তু সে আপনাকে খুঁজে পেতে পারে। তাহলে এটি একটি সমাধান হয়ে যাবে। সেটি হচ্ছে এরকম, আমি আপনাকে এখান থেকেই দেখাতে চাই। দেখুন, এই মুহূর্তে যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে যে আমি কোথায় আছি, আমাকে যদি কেউ ফোন দিয়ে জিজ্ঞাসা করে, তাহলে আমি সহজেই বলে দিতে পারবো যে এই যে দেখুন, আমি 2 নম্বর প্ল্যাটফর্মের 10 নম্বর পিলারের কাছে আছি। অর্থাৎ আমি এলোমেলোভাবে না ঘুরে সহজেই, যদি আমার এই ভিডিওটি দেখা থাকে বা আমার এটি যদি জানা থাকে, তাহলে আমি সহজেই আমার কাঙ্ক্ষিত ব্যক্তিকে বলে দিতে পারছি যে আপনাকে আমি কোথায় পাচ্ছি। এটি গেল হচ্ছে যে আপনার ফোনের, যদি আপনার সঙ্গে ফোন থাকে, তাহলে আপনি সহজেই এইভাবে অপর লোকটিকে আপনি খুঁজে পাচ্ছেন। কিন্তু যদি আপনার কাছে ফোন না থাকে, তাহলে আপনি কি করবেন? যদি আপনি ফোন না থাকে, তাহলে আপনি যদি তাকে খুঁজে পাওয়া না যায়, তাহলে আপনি এরকম কোনো একটি প্ল্যাটফর্মের, যেখানে আপনার ট্রেন বা যেখানে আপনি আছেন, মাথায় রাখবেন যেটি উপরে সেটি হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার, আর যেটি উপর থেকে নিচে পিলারে দেওয়া আছে সেটি হচ্ছে পিলার নাম্বার। আপনি কাউকে দাঁড়িয়ে কোনো একজন ব্যক্তির কাছে আপনি ফোনের সহায়তা চাইবেন, তার কাছ থেকে ফোনটি নিয়ে আপনার কাঙ্ক্ষিত লোককে আপনি ফোন দিয়ে বলবেন যে আপনি আছেন অমুক প্ল্যাটফর্মের অত নম্বর পিলারের কাছে। যদি আপনি সেই প্ল্যাটফর্ম এবং পিলারের বিষয়টি না বুঝেন, তাহলে আপনি এইখানে যারা রেলের যারা দায়িত্বরত আছেন, কারো কাছ থেকে সেই তথ্যটি আপনি জেনে নিতে পারেন। তাহলে সহজেই এইভাবে আপনি আপনার কাঙ্ক্ষিত লোককে খুঁজে পাবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, এবং তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।